আছে, আমিও খুব ভালো আছি। আর যারা আমার নতুন পুরাতন সবাই সাবস্ক্রাইবার যারা হয়েছে, আমার পরিবারের সদস্য, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকে প্লিজ, যাতে তোমাদের জন্য আর নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি। তো চলো, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হলো চিকেন বিরিয়ানি। আমি কিভাবে চিকেন বিরিয়ানি বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। কিন্তু এখানে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, আর এরকম একটা হাঁড়ি নিয়েছি। তোমরা এরকম একটা কোনো হাঁড়ি বা গর্ত জাতীয় বাটি বিরিয়ানি করা যাবে এরকম নেবে, এতেই কিন্তু আমি বিরিয়ানিটা করব। তো দেখো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর জল গরমের মধ্যে কিন্তু আমি এখনো কিচ্ছু অ্যাড করিনি। জল গরমের মধ্যে কিন্তু এই চালটা আমি দেবো। চালটা দেখো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ জলটা অনেকটা টেনে নিয়েছে। আমি ভিজিয়ে রেখেছিলাম। আর আমার কী কী লাগবে জলেতে আমি কী কী উপকরণগুলো দেবো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করে নিই। দেখো ফার্স্ট এরকম একটা আমার কাপড় লেগেছে, এরকম একটা সুতির কাপড়, ঠিক আছে, যার মধ্যে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করবো। এটা কিন্তু দেখো গোলমরিচ আছে, জিরে আছে, তেজপাতা, দারচিনি আর লং। তো দেখো তারপরে এখানে দেখো তেজপাতা দিয়েছি, এটা দেখলে চাঁদা দিয়েছি। তো এইগুলো দেখো আমি কাপড়ের ভিতরে বেঁধে তারপরে এই পুল্লিটাকে কিন্তু আমি জলে ফেলবো। আর এতে দেখো কেওড়া জল তোমাদেরকে দেখালাম, কেওড়া জল, গোলাপ জল দুটোই লাগবে, গোলাপ জলটা দেখাচ্ছি না। আর নুন দেবো একটুখানি। তো চলো, তো দেখো এখানে আমি নুন আর এখানে সব মশলাগুলো পুল্লির মধ্যে বেঁধে দিয়ে দিয়েছি। একটু 2 মিনিটের মতো ফুটুক, আর কেওড়া জলটা, গোলাপ জলটা অ্যাড করে দিয়েছি। এবার আমি কিন্তু একটু চালটা দেবো। তো দেখো এখানে আমি চালটা তুলে দিয়েছি, আর এরপর এটা ভালোভাবে ফুটুক। তো ভাতটা হয়ে যাওয়ার পর তারপর এর সঙ্গে আবার এখানে আসবো। তো এর মধ্যেখানে আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখবো। তো কী কী এতে দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করি, চলো। তো দেখো এরপর আমি চিকেনটা কিন্তু ম্যারিনেট করার জন্য কী কী উপকরণ দিয়েছি, এখনও দেখো ম্যারিনেট আমি করিনি। তো কী কী দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি রেড চিলি, নুন, আদা রসুন বাটা, টক দই, আর লেবু দিয়েছি, আর দিয়েছি চিকেন মশলা। এইগুলোই আমি দিয়েছি। তো এইগুলো ভালোভাবে ম্যারিনেট করে আমি কিন্তু 5 মিনিটের কি 10 মিনিটের জন্য রাখবো। আর তোমাদের হাতে যদি টাইমটা অনেকটা বেশি থাকে, তোমরা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ফ্রিজেতে কিন্তু ম্যারিনেট করে তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার হাতে টাইমটা বেশি নেই, তো আমি এখনই ধরুন একটা ম্যারিনেট করে তারপর কিন্তু আমি এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো চলো এটাকে ম্যারিনেট করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরে দেখো এটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এটা। আর এরপর আমি কিন্তু ভাতটা আমার হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখাই। তো দেখো এখানে আমার ভাতটা হয়ে গেছে, এটা কিন্তু আমি 80%-এর মধ্যে কিন্তু আমি সেদ্ধ করেছি। দেখো এখানে শক্ত কিন্তু আছে এখনও পর্যন্ত। আর এরকম একটা কিন্তু আমি ঝাঁঝরির সাহায্যে, মানে চুবির একটা স্টিলের সাহায্যে আমি কিন্তু এটা রেখে দিয়েছি ভালোভাবে মিলে, যাতে কিন্তু এটা কোনো ভেঙে যাওয়ার চান্স বা ডালা পাকিয়ে যাওয়ার চান্স না থাকে। তো চলো এরপর আমি কিন্তু কড়াইটা বসিয়ে দেবো। দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি কিন্তু চিকেনগুলো এতে দিয়ে দেবো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার চিকেনগুলো কিন্তু অ্যাড করে দেবো। তো দেখো এটা কিন্তু চিকেনটা অ্যাড করে দিয়েছি। এবার মায়নাতে কিন্তু আমি এটা কিন্তু পুরো ভেজে নেবো, ঠিক আছে, ভালোভাবে। সব চিকেনগুলো কিন্তু আমি এরকমভাবেই ভেজে নেবো। মানে আমার চিকেনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এরকমভাবে আমি ভেজেছি। তো দেখো এরপর আমি ওই কড়াতেই কিন্তু আমি পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করে নেবো। তো দেখো পেঁয়াজগুলো আমি কিন্তু এতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি নুন দিয়েছি, আর আমি কিছু দিইনি। কিন্তু তোমরা চাইলে কিন্তু কোনো কিছুতে মশলা অ্যাড করতে পারো, বিরিয়ানি মশলা অ্যাড করতে পারো। তো আমি এটা বিরিয়ানি মশলা দিচ্ছি না। তো এরকমভাবেই কিন্তু আমি দেখো ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন মতো। আর পুরো যেরকম আমার বেরেস্তা দরকার সেরকম হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিন্তু তুলে নেব। তারপরে আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আলুতে দেখো আমি নুন, হলুদ আর একটুখানি রেড চিলি, লঙ্কার গুঁড়ো আর দিয়ে কিন্তু আমি আলুটা কিন্তু কুকারে আগে সিটি মেরে নিয়েছিলাম, তারপর মশলাটা মাখিয়ে দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো আমার আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব। তো দেখো আমি কড়াতে এবার তেল দিয়ে দিয়েছি, আর এটা প্রচুর ভাজতে হবে। তেলে দেখো আমি জিরে, গোলমরিচ, তোমার লবঙ্গ আর তেজপাতা দিয়েছি, আর তোমার এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর একটা কিন্তু আমি স্টার যে হয় সেরকম একটা স্টার দিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে ভেজে নেবো, তারপর এতে পেঁয়াজ আমি দেবো। তো দেখো এরপর আমি পেঁয়াজটা কিন্তু দিয়েছি, আর এতে দেখো আমি নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তো এটা আমি ভালোভাবে যেন হালকা ব্রাউন মতো ভেজে নেবো।
তো দেখো পেঁয়াজটা আমার কিন্তু হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু বেশি ভাজবো না, তোমরা চাইলে কিন্তু বেশি ভাজতে পারো। আর একটা কথা বলছি, আমি যে নুনটা কিন্তু পেঁয়াজে অ্যাড করেছিলাম, তোমরা কিন্তু একটু দেখে অ্যাড করবে, কারণ চিকেনটা যদি বেশি হতে ধরে নাও ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছিলাম, আলুতে ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, তো নুনটা তোমরা একটু তোমাদের স্বাদ অনুসারে দেবে, ঠিক আছে। তো দেখো এরপর আমি কিন্তু এটা আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে দেবো। তো দেখো এখানে আমার আদা রসুনটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটোকে কিন্তু মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেটা এবার এতে দিয়ে দেবো। তো টমেটোটা আমি দিয়ে দিয়েছি, টমেটোটা কিন্তু ভালোভাবে এর সঙ্গে আমি একটু ভেজে ভেজে নেবো। তো দেখো এটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কিন্তু মশলাগুলো অ্যাড করবো। আমি কিন্তু দেখো এতে কিছু বেশি মশলা দিইনি, যে লঙ্কার হলুদটা দিয়েছি, সেটা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, যেহেতু চিকেন আমি ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম, তো আমি এতে আর কোনো কিছু মশলা দিচ্ছি না। এবার আমি জল দিয়ে ভালো করে একটু কষে নেবো, কষে নিয়ে এবার আমি চিকেনগুলো আর আলুগুলো এতে অ্যাড করে দেবো। তো দেখো মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার কিন্তু চিকেনগুলো আর আলুগুলো আমি দিয়ে দেবো। তো দেখো চিকেনটা আলুটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে জল ঢেলে দেবো। তো দেখো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার কিন্তু আমি এতে একটু গরম জল অ্যাড করে দেবো। তো দেখো জলটা অ্যাড করে দিয়েছি। একটা কথা বলছি, জলটা কিন্তু বেশি দেবে না, একটু গেভি কম, একটু শুকনো শুকনো থাকবে, তো সেই বুঝেই তোমরা কিন্তু জলটাতে অ্যাড করবে। তো এটা দেখো ভালোভাবে ফুটে যাক, ফুটে যাওয়ার পর গ্রেভিটা একটু কমে কমে শুকনো শুকনো হয়ে যাক, তো তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো এর মধ্যে আমি একটু একটা বাটিতে কিন্তু আমি দুধ গরম করে, আর এতে দেখো আমি একটু কেশর দিয়েছি। কেশর দেওয়ার পরে দেখো কেশর দিয়েছি, আর এতে দেখো আমি একটু মিঠা আতর দিয়েছি, গোলাপ জল আর কেওড়া জল আমি দিয়ে রেখেছি। তো দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, যখন আমার লাগবে 10 মিনিটের মতো রেখে দিলেই হবে। তো দেখো চিকেনটা কিন্তু পুরো আমার একদম ড্রাই হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। তো দেখো ঘি অ্যাড করার পর আমি কিন্তু এটা অফ করে দিয়েছি গ্যাসটা। এবার আমি বিরিয়ানির যে দম দেওয়ার প্রিপারেশানটা আমি স্টার্ট করবো। দেখো ফার্স্ট দেখো এরকম একটা হাঁড়ি আমি নিয়েছি, এরকম চাপা সিস্টেম হাঁড়ি। এতে কিন্তু আমি দেখো ভালোভাবে একটু ঘি লাগিয়ে নেব। ঘিটা কিন্তু লাগিয়ে নেব ভালো। তো তারপরে দেখো এরকম তেজপাতা কিন্তু আমি ভালোভাবে এটা বিছিয়ে দেবো, ঠিক আছে, যাতে না একটা পুড়ে যাওয়ার চান্স এরকম যাতে না কোনো কিছু থাকে। তো সেরকম তোমরা একটু ভালোভাবে এটা বিছিয়ে দেবে তেজপাতা। তো দেখো এটা আমার তেজপাতাটা দেওয়া হয়ে গেছে। তো দেখো ফার্স্ট আমি স্টেপ যেটা দেবো সেটা হলো আমি ভাত দেবো, ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবে, ঠিক আছে, যাতে পুরো জায়গাটা দেয়। দেখো আমি ভাত দিয়েছি। তো এরপর আমি চিকেনটা আর আলুর যে গ্রেভিটা সেটা আমি দেবো এর মধ্যে। তো সব সময় চেষ্টা করবে যে লেয়ার বাই লেয়ার কিন্তু দিলে কিন্তু বিরিয়ানিটা ভালো হয়। দেখতেই পাচ্ছ আমি দিলাম। তো এরপর আমি কিন্তু আবার ভাতের লেয়ারটা কিন্তু আমি দেব, দেখতেই পাচ্ছ ভালোভাবে ভাতের লেয়ারটা কিন্তু এরপর আমাকে দিতে হবে। দেখতে পেলে ভালোভাবে আমি কিন্তু ছড়িয়ে দিয়েছি ভাতটা। তো এবার আমি যার চিকেনটা আছে আর ধরে নাও আলুটার যে গ্রেভিটা আছে, যে কষা চিকেনটা আছে, সেটা আমি এর মধ্যে যতটুকু আছে ততটুকু কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো ভালোভাবে দিয়েছি। আর দেওয়ার সময় একটা কথা বারবার বলছি, তোমরা কিন্তু লেয়ার বাই লেয়ারে দেবে, লেয়ার বাই লেয়ারে কিন্তু দেবে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হয়। তো দেখো আমি কিন্তু ভালোভাবে কিন্তু দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু যেইটুকু আর ভাতটা ধরে নাও আছে সেটা আমি কিন্তু লেয়ার বাই লেয়ার দিয়ে দিলাম। লাস্ট কিন্তু স্টেপ আমি শেষ করে দিলাম। দেখো ভালোভাবে ভাতটা দিতে হবে। তো দেখো ভালোভাবে আমার পুরোপুরি কিন্তু ভাতটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু দেখো এরপর আমি কিন্তু দেবো আমি যে বেরেস্তাগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু আমি ভালোভাবে এটা অ্যাড করে দিচ্ছি। তারপরে দেখো আমি এই যে আমি কেশর, দুধ, তারপরে তোমার গোলাপ জল, আতর জল, মিঠা আতর দিয়ে যে ধরে নাও যে দুধের যেটা করেছিলাম, তো সেটা আমি দেখো একটু ভালোভাবে গুলিয়ে নেবে। এর মধ্যে কিন্তু আমি এরপর অ্যাড করে দিলাম। লাস্ট যেটা আমি দেবো, লাস্ট দেবো আমি ঘি।
ঘিটা কিন্তু একটু সাইড বাই সাইড তোমরা দিও। ঘিটা কিন্তু আমি এতে অ্যাড করে, তো এটা দেখো আমার পুরোপুরি রেডি। এরপর আমি এই যে ঢাকনাটা তোমাদেরকে দেখালাম, তো এরকম একটা ঢাকনার সাহায্যে কিন্তু আমি এটা চাপা দিয়ে দেবো। আমি কিন্তু বিরিয়ানি বানালে ধরুন আটা বাটা কিছু দিই না, আমি একটু এর উপর ভারী একটু জিনিস জাতীয় আমি চাপিয়ে দিয়েছি। চলো এবার আমি গ্যাসের ওভেনটা আমি অন করি, চুলাই বলি, গ্যাসের ওভেনটা অন করি। তো চলো দেখো এরকম একটা আমি চাটু কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি হাই ফ্লেমে 5 মিনিটের মতো বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এরপর কিন্তু আমি এটা মাইনাস করে দেবো, মাইনাস করে কিন্তু আমি হাঁড়িটা এতে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি হাঁড়িটা কিন্তু এতে বসিয়ে দিলাম। তো এরপর আমি কিন্তু এর উপর একটু ভারী জিনিস চাপাবো। তো দেখো এরপর আমি কিন্তু এরকম একটা শিল, ভারী আমার কাছে এটাই আছে, তো এটা আমি এর মধ্যে চাপিয়ে দিলাম। এবার কিন্তু এটা মাইনাসে হবে আধ ঘন্টার মতো, 30 মিনিটের মতো কিন্তু এটা মাইনাসে হবে। তো চলো আধ ঘন্টা পর আমি আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো আধা ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, পুরো একদম যখন পুরো একদম ঠান্ডা হয়ে যাবে তারপর আমি কিন্তু খুলবো। তো দেখো এখানে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে রেডি একদম। আর বিরিয়ানিটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে, একদম যেরকম আমি করি সেরকমই সেম টু সেম হয়েছে। আর এই বিরিয়ানিটা তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে বিরিয়ানিটা। আর আমি পার্সোনালি কিন্তু এই বিরিয়ানির যে রেসিপিটা আমি কিন্তু হায়দ্রাবাদে এসে শিখেছি। তো হায়দ্রাবাদের বিরিয়ানিটা কিন্তু এরকমই হয়। তো তোমরা এটা একবার ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। খুব সিম্পল, খুব সহজে কিন্তু বিরিয়ানিটা বাড়িতে তৈরি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, একটুও কিন্তু ভাঙেনি। তো তোমরা একবার প্লিজ ট্রাই করে আমাকে বলবে কেমন হয়। আর দেখো একটুও কিন্তু বিরিয়ানিটা বসেনি, দেখো তেজপাতাটা দেওয়ার জন্য। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো তোমরা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবে, কেমন লাগে আমাকে বলবে, ভালো লাগলো কি খারাপ লাগলো। আর আমি তো এইভাবেই বিরিয়ানি বানাই। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট একটা ভিডিও আবার আসবে, এর জন্য ওয়েট করো। তাই কিন্তু বাই।